আজকে কথা বলবো বিদেশি ভাষা শিক্ষা নিয়ে। আমরা বিদেশি ভাষা হিসেবে এখন যে ইংরেজি শিখি বা দক্ষিণ এশিয়ার লোকজন যে ইংরেজি বিদেশি ভাষা হিসেবে শেখে, এটার কারণ হচ্ছে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম বা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি। আমরা শাসকের ভাষা শিখেছি, এই জন্য এখন বিদেশি ভাষা হিসেবে আমরা ইংরেজি শিখি। তো ব্রিটিশদের আগে আমাদের শাসক ছিল মুঘলরা, মুঘলদের ভাষা ছিল ফার্সি। তখন আমরা কিন্তু ইংরেজির জায়গায় বিদেশি ভাষা হিসেবে ফার্সি শিখতাম। এরকম পৃথিবীতে যারাই শাসন করেছে বা কলোনি স্থাপন করেছে, কলোনি হওয়া দেশগুলো ওই কলোনি যারা করেছে তাদের ভাষা শিখতে বাধ্য হয়েছে, শাসকের ভাষা শিখতে বাধ্য হয়েছে। তো আমাদের দেশে মানুষ মনে করে যে বিদেশি ভাষা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা না জানলেই কোনো কিছু করা সম্ভব না। এই ধারণাটা সব ক্ষেত্রে সত্য নয়। তাই যদি হতো, কোরিয়ান, জাপানি বা চাইনিজরা আমাদের মতো গণহারে বাধ্যতামূলকভাবে বিদেশি ভাষা ইংরেজি না শিখেও তারা জ্ঞান, বুদ্ধি, দক্ষতায়, প্রযুক্তিতে অনেক এগিয়ে। এখন বিদেশি ভাষা না জেনেও অ্যাপ ব্যবহার করেও বিদেশিদের সাথে কথোপকথন চালিয়ে যাওয়া যায়। সবচেয়ে বহুলভাবে ব্যবহৃত পাশ্চাত্য ভাষা যেমন ইংরেজি, চাইনিজ ম্যান্দারিন, স্প্যানিশ, ফ্রেঞ্চ বা আরবি, এই ভাষাগুলা বহুল ব্যবহৃত। তো আমরা ইংরেজির পাশাপাশি এই ভাষাগুলোও শিখতে পারি। তো এই ভাষা শেখার জন্য ইংরেজি ভাষা যেমন বিভিন্ন সেন্টার আছে, তেমনি অন্যান্য বিদেশি ভাষা শেখারও সেন্টার থাকা দরকার বিভাগীয় শহরগুলোতে, সরকারি উদ্যোগে হতে পারে। তো এই সেন্টারগুলোতে যে যে বিদেশি ভাষা শিখতে চায় সে সেই বিদেশি ভাষা সেন্টারে ভর্তি হবে এবং ভাষা শিক্ষার দক্ষতার উপরে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এভাবে মূল্যায়ন করা হবে এবং তার শিক্ষাগত যোগ্যতায় এই ভাষা শিক্ষার দক্ষতাও উল্লেখ থাকবে। সে কেউ এসএসসি পরীক্ষার সাথে লেভেল 1 ইংরেজি সম্পন্ন করলো, তার এসএসসি পরীক্ষার সাথে লেভেল 1 ইংরেজি সার্টিফিকেট থাকবে। কেউ যদি মনে করে যে আমি এসএসসি পাস করব ইংরেজি ছাড়াই, তার সেই সুযোগ থাকতে হবে। ইংরেজি জানবে না বিধায় তার পড়ালেখা ওই জায়গায় থেমে যাবে, সেটা আসলে হওয়া উচিত না। আর এখনকার দিনে চায়নারা যেহেতু বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে, অর্থনীতিতে তারা হয়তো খুব শীঘ্রই আমেরিকাকে অতিক্রম করে যাবে, তাই ভাষা হিসেবে চাইনিজ শেখার উপরে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। তাই সরকারি উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে আসলে 5-7টা বিদেশি ভাষা শিক্ষার সেন্টার তৈরি করতে হবে, সেখানে যাতে যে যার মতো করে বিদেশি ভাষা শিখতে পারে এবং সার্টিফিকেশনটাও কঠোরভাবে মনিটর করতে হবে, যাতে আমরা আমাদের ভাষাগত দক্ষতার কোয়ালিটি বজায় রাখতে পারি। এবং এই বিদেশি ভাষা ভালো মতো যারা জানে, তাদের পুলিশ সহ, যেমন ট্যুরিজমে যারা কাজ করে পুলিশে, তারা এই বিদেশি ভাষার প্রয়োগ করতে পারবে বিদেশিদের সাথে। তো তো বিদেশি ভাষা শিক্ষার এই প্রক্রিয়াটা স্কুল কলেজে বাধ্যতামূলক না করে সেন্টার ভিত্তিক করলে আমাদের যেমন রাষ্ট্রীয় খরচ কমে আসবে, তেমনি কেউ চাইলে বিদেশি ভাষা, যে কোনো বিদেশি ভাষা শিখতে পারবে প্রয়োজন অনুযায়ী। কেউ যে আরাবিয়ান কান্ট্রিগুলোতে সে আরবি শিখবে, কেউ ইংলিশ স্পোকেন কান্ট্রিগুলোতে গেলে সে ইংরেজি শিখবে, কারো যদি চায়নায় যাওয়া দরকার হয় সে চাইনিজ শিখবে। আবার কেউ যদি মনে করে আমি কোনো বিদেশি ভাষাই শিখবো না, তো এই বিদেশি ভাষা ছাড়াই তার
এসএসসি এইচএসসি বা গ্র্যাজুয়েশন করার সুযোগ থাকতে হবে। এতে আমাদের রাষ্ট্রীয় খরচ কমবে এবং বিদেশি ভাষা যে ভ্যারাইটি বা যে স্কিল, বহু ভাষাভাষী যে স্কিল, এই স্কিল রাষ্ট্রীয়ভাবে আমাদের অর্জিত হবে। এতে আমরা সারা দুনিয়ায় থেকে আরও বেশি সুবিধা অর্জন করতে পারবো বলে আমার কাছে মনে হয়। আমাদের দেশে তথা ভারতীয় উপমহাদেশের অনেক দেশেই মানুষ মনে করে ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই ভাষা জানলেই পৃথিবীর সব জায়গায় সব মানুষের সাথে যোগাযোগ করা বা কথা বলা, ভাব বিনিময় করা সম্ভব। এটা আসলে আংশিক সত্য। ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর বাইরে বা যে কলোনিজ, ইংলিশ ব্রিটিশদের কলোনি ছিল, এর বাইরে অনেক দেশেই ইংরেজি জানে। ডে টু ডে যোগাযোগ বা কথোপকথন চালিয়ে যাওয়া আসলে কঠিন। এবং ইউরোপের অনেক দেশেই ইংরেজি জানলেই যে চলা যাবে ব্যাপারটা খুব কঠিন। চায়না, জাপান, আফ্রিকার ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রি বা দক্ষিণ আমেরিকা স্প্যানিশ স্পিকিং কান্ট্রিতে ইংরেজি জানলেই সেখানে চলা যাবে না, সেখানে স্প্যানিশ বা ফ্রেঞ্চ বা চাইনিজ শেখা লাগবে। তো আমরা যেমন মনে করি যে ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তেমনি যারা ফ্রেঞ্চ ভাষাভাষী বা চাইনিজ ভাষাভাষী বা স্প্যানিশ ভাষাভাষী বা আরবি ভাষাভাষী, তারাও মনে করতে পারে যে আরবি, ফ্রেঞ্চ বা স্প্যানিশ এগুলাও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না, এটা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে চলাচলের ল্যাঙ্গুয়েজ বলা যায়। বা এখন তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান এইগুলার স্টাডিতে ইংরেজি বেশি ব্যবহৃত হয়, এটা বলা যেতে পারে। ধরেন আপনি বিদেশে গেছেন, তো সেই দেশের কোনো একজন নাগরিকের কাছে কোনো তথ্য জিজ্ঞেস করলেন, তখন যদি তার ভাষায় জিজ্ঞেস না করে অন্য কোনো ভাষায় জিজ্ঞেস করা হয়, তো সে কিন্তু বিরক্ত হতে পারে। সে বলতে পারে, তুমি আমার দেশে আসছো, আমার ভাষা না বলে অন্য ভাষায় কথা বলতেছো, আমি কথা বলবো না। এটা ইউরোপের অনেক দেশেই এরকম ঘটে থাকে, ইভেন ভারতেই ঘটে থাকে। ভারতে তামিলরা কিন্তু হিন্দিতে কথা বলতে চায় না, তারা বলে যে হয় ইংরেজিতে কথা বলো আর নাইলে তামিল ভাষায় কথা বলো। আবার পশ্চিমবাংলার লোকজন হিন্দি বলার লোকজনের সাথে হিন্দিতে কথা বলতে চায় না, তারা বলে যে তুমি বাংলায় আসছো, বাংলাতেই কথা বলতে হবে, অন্যথায় তুমি তোমার প্রদেশে চলে যাও। তো পশ্চিমবাংলার লোকজন যদি ইংরেজি ভাষাভাষী যারা আমেরিকা ইউরোপ থেকে আসে কেউ, তাহলে তাদের ক্ষেত্রে কি একই কথা বলবে যে তুমি পশ্চিমবাংলায় আসছো, বাংলায় কথা বলো, আর নাইলে তুমি একজন দোভাষী নাও, বাংলা কথা বলো, একজন দোভাষী নিয়ে আমার সাথে কথা বলো? সেটা কিন্তু এই ধরনের কথা বলা, যে আমার ভাষায় কথা বলো, এই দাবিটা করাটা কিন্তু খুব একটা অযৌক্তিক নয়। কারণ আমি বিদেশি ভাষা জানলেই যে বিদেশি ভাষায় কথা বলবো এমনটা নাও হতে পারে। আমার দেশে আসলে আমার ভাষা জেনেই আসতে হবে। আমি যদি বিদেশি ভাষা সে ইংরেজি শিখি, তাহলে আমি এই ভাষাটা শিখছি আমার জন্য। আমি ইংরেজি ভাষাভাষী দেশে গেলে আমি ইংরেজিতে তাদের সাথে কথা বলবো এই জন্য। কিন্তু ইংরেজি কোনো ভাষাভাষী ব্যক্তি যদি আমার দেশে বা যে কোনো দেশে যায়, তাহলে ওই দেশের ভাষা না শিখে সে যদি ইংরেজিতে কথা বলে, তাহলে তার জন্য এটা খানিকটা সুবিধা। কারণ ইংরেজি ভাষা সে শেখার কারণে সব জায়গায় ওই ভাষা দেশে সে কথোপকথন চালিয়ে যাচ্ছে, তার নতুন করে একটা ভাষা শেখা লাগলো না, তাতে তার সময় শ্রম বেঁচে গেল। আর আমি বিদেশি ভাষা শিখলাম, আমার সময় শ্রম ব্যয় করে, আর যখনই একজন ইংরেজি ভাষাভাষী আসবে, তখন তার সাথে আমার সময় শ্রম করে ব্যয় করে শেখা ভাষায় তার সাথে কথা বলতে হবে, এই ব্যাপারটা কেউ চাইলেই অস্বীকার করতেই পারে।